এটা খুবই একটা সাধু উদ্যোগ এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার যে যাদের রক্তের উপর দিয়ে এই নতুন বাংলাদেশের একটা অধ্যায় সূচিত হয়েছে, এই অধ্যায়ে যাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি তাদেরকে আমরা অন্তত স্বাস্থ্য কার্ডের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। একই সাথে আমরা মনে করি যে গোপালগঞ্জে অবস্থিত স্থানীয় যে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল, 250 বেড হসপিটাল, তারপরে অন্যান্য যে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল, প্রত্যেকটা হসপিটালই আন্তরিকভাবে, যদিও সফটওয়্যার আসুক বা না আসুক, উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কিন্তু যখনই তাদের কার্ড দেখাবে তখন তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের তালিকা এবং আহতদের তালিকা আমরা মোটামুটি এক্সহস্ট করে ফেলছি। এটা কিন্তু বারবার বসে গত 6 মাসে, এবং এটা চুলচেরা বিশ্লেষণ। এরপরে এখন যারা আহত তাদের স্বাস্থ্য কার্ডের বিষয় আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে ধারাবাহিকভাবে কাজ করতে করতে একটা স্টেজ যখন আসছে, মানে এগুলো ধারাবাহিক করা ঠিক করা আছে, কার্ড দেওয়ার সাথে সাথেই এইটাও ঠিক করা হয়ে যাবে। যেমন ডেডিকেটেড হাসপাতাল ঠিক করা ছিল, এখন হয়তো সব হাসপাতালে এটা করার জন্য সফটওয়্যারও, কেননা কার্ডে আমি একটু দেখি একটা কার্ড, এই যে কার্ডে সফটওয়্যারে যেটা দেখা যাচ্ছে যে এখানে বারকোড দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এটা এই বারকোডের এগেইনস্টে সফটওয়্যার করা হয়েছে, এবং এই সফটওয়্যারের এক্সটেনশনটা সব হাসপাতালে যাওয়াটা এখন কোনো সময় হয়তো বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং বাংলাদেশের বাইরে যদি বিদেশি দূতাবাসে যায় সেখানে প্রযোজ্য, সেখানে